দো জাহানের বাদশা নবী সারওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া বারে ইলাহি, আপনি আমাকে মেরাজের মধ্যে আসলেন, আমি বড় খুশি হলাম। তবে আরো বেশি খুশি হতাম যদি আমার গুনাহগার উম্মতদেরকে আপনি মেরাজ দান করতেন। চিৎকার করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবী, আমার নবী, দো জাহানের বাদশা নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগো দয়াল নবী, মায়ের নবী, আমি এক লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠাইলাম। সকল নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহর বাণী পৌঁছিয়ে দেওয়ার জন্য, তাওহীদের বাণী পৌঁছিয়ে দেওয়ার জন্য, আমি আল্লাহর একত্ববাদ প্রচার করার জন্য, আমি আল্লাহর সম্মান প্রচার করার জন্য আমি পাঠিয়েছি। তবে কোন নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে মুআল্লায় মেরাজ শরীফে টান দিয়ে তুলি নাই, আনি নাই, সাক্ষাৎ দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীকে আমি সাক্ষাৎ দিলাম। আমি জানতে চাই গো নবী, ও দয়াল নবী, মায়ের নবী, হাবিবুল্লাহ নবী, আমার বন্ধু নবী, আপনাকে যে আমি সাক্ষাৎ দিলাম, কোন নবীকে তো সাক্ষাৎ দেই নাই, শুধুমাত্র আপনি নবীকে সাক্ষাৎ দিয়েছি। আমি জানতে চাই, আমার মনটা বড় জানতে চাই, আপনি নবী, বন্ধু নবী, আমার প্রতি খুশি হয়েছেন কিনা? সুবহানাল্লাহ বলেন না। আমার ভাইরা, কেমন শান আপনার নবীর, কেমন শান আপনার আমার নবীর, যেই নবীকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীকে মেরাজের মধ্যে নিলেন, মেরাজের মধ্যে নেওয়ার পরে জান্নাত জাহান্নাম সৃষ্টিকূলের সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে দেখাইলেন। দেখানোর পরে আলাপ আলোচনা করার পরে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আপনি খুশি হয়েছেন কিনা? আপনার আমার নবী উত্তর দিলেন, আল্লাহ, জুড়ে ডাক দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুশি হয়েছেন কিনা? আমার নবী ডাক দিয়ে বলেন, ইয়া বারে ইলাহি, ও আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমি যতটুকু খুশি হয়েছি তার চাইতে বেশি খুশি হতাম যদি আপনি আল্লাহ আমার উম্মতদেরকে যদি আপনি একটা মেরাজের ব্যবস্থা করে দিতেন, তাইলে আমি সব চাইতে বেশি খুশি হয়ে যেতাম। সুবহানাল্লাহ।